কোনি দুরাইমান ওই লুকাস তা হবে না। এজন্য 6 শরীক 5 শরীক 3 শরীক যেই হয় শরীক হই আমাদের নিয়তের স্প্রিং সবার থাকতে হবে একমাত্র আল্লাহ। সবার স্প্রিং নিয়তের স্প্রিংটা যখন সবার এক রকম থাকবে হাত থাকবে কুরবানি জন্তু জবাই করার সাথে সাথে এই 5 জন 3 জন 6 জনের স্প্রিং এর কাছে নিয়ত সহি নিয়তের কাছে এমন ধাক্কা দিবে জন্তুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এত তাড়াতাড়ি যে কবুল হয় এটা নিয়তের স্প্রিং এর খেলা, নিয়তের স্প্রিং এর খেলা, হালাল মালের খেলা। এই চিন্তা বেশি যেন আমরা কুরবানি করব যখন কুরবানির কথা আসছে একটু ভালো বুঝতে হয়। যখন আমরা শরীকি কুরবানি দেব তখন সাবধান, তখন খুব সাবধান। এই শরীকি কুরবানির সময় অনেক মাসালা পুস্তক বন্টনের অনেক জটিল জটিল মাসালা আছে। তো কয়েকটা মাসালা আপনাদেরকে একটু জটিল বলি। সেটা হলো জবাই যখন করা হয় কি করা হয়, জবাই বিধান কেন, কারণ কি, এটা আপনাদেরকে খুলে বলে আছে। জবাই বিধান হলো এই গলার মধ্যে 4টা রগ আছে, কয়টা রগ? 4টা। এই 4টা রগ কাটতে হবে। 4টা থেকে কমপক্ষে 3টা কাটতেই হবে। যদি 3টা না কাটে জবাই চুরি হবে। কয়টা রগ কাটতে হবে? 4টা। কয়টা? মূল হলো 4টা কাটতে হবে। 4টা না কাটলে কমপক্ষে 3টা কাটতে হবে। কমপক্ষে কয়টা? 3টা কাটতেই হবে। 3টা থেকে কম করলে ভালো হবে না। এক নাম্বার রগ হলো শ্বাস নালী মানে ঘোর, দ্বিতীয় নম্বর খাদ্য নালী, আর তৃতীয় নম্বর চতুর্থ নম্বর দুই পাশে দুইটা রগ থাকে, রক্তের রগ। কিসের রগ? রক্তের রগ। এই 4টা রগ কাটতে হয় কেন? গরু মহিষ এগুলা হারাম হওয়ার জন্য। প্রত্যেকটা গরু মহিষের মধ্যে দমে মাসবুয়া প্রবাহিত রক্ত আছে, আর প্রবাহিত রক্ত হারাম। এই কারণে প্রবাহিত রক্ত গোশত থেকে বের না হইলে হালাল হয় না। আর গোশত থেকে পুরা শরীর থেকে পুরা অঙ্গপ্রত্যঙ্গ থেকে দমে মাসবুহা প্রবাহিত রক্তটা বের করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো জবাই করে দেওয়া। জবাই করে দিলে এই দুই পাশের দুইটা রগ দিয়া এমন ভাবে রক্তগুলা বের হয় দ্রুত গতিতে পুরা শরীর থেকে পুরা শরীরের গোশত থেকে রক্তগুলা যখন বের হয়ে যায় তখন জন্তুগুলা হালাল হয়। তখন জন্তু কি হয়? এবার আসেন, আমরা অনেক সময় পণ্ডিতি করি। পণ্ডিতি কি করি? গরুটা জবাই করার পর গরুটা শব্দ হয় না, এরকম হয় না অনেক সময়। শব্দ হইতে গরুটার জীবন বের হইতে, রূপ বের হইতে দেরি হয়। এটা গরু ফিটনেস অনুযায়ী, শরীর অনুযায়ী দেওয়ার সময় দেরি হয়, অনেক সময় তাড়াতাড়ি হয়। তারপরে এখানে পণ্ডিতি করা যায় না। আমরা অনেক সময় একটা পণ্ডিতি করে দিই ছুরিটা নিয়ে এই গলার পাশে ওই হাড়ের ভিতরে একটু আঘাত করি। আছে না অনেক পণ্ডিত? হ্যাঁ আছে। পণ্ডিতের রস মজায় লেবু মারা ধরে। কিসের মজায় লেবু? বর্তমান বিশ্ব এই ব্যাপারটা নিয়ে আগে বলানো একদম লিখে গেছেন। জবাই করার পরে ছুরির আগা দিয়া, দাঁড়ানো অস্ত্রের আগা দিয়া গরুর গলায় ওই হাড়ের ভিতরে আঘাত করা মাকরুহে তাহরিমা তথা প্রায় কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। ছোট গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। যারা বলে কবিরা গুনাহ অসুবিধা কি? ওখানে ফাটটা দিলে তাড়াতাড়ি মরে যায়, তাড়াতাড়ি বুঝতে হবে আবার যেতে পারে না। কি ঠিক না ভাই? এবার আসেন সমস্যাটা কোথায়? যদি কোনো ব্যক্তি এইভাবে জবাই করে দিল, জবাই করে দেওয়ার পরে গরুর রক্ত থেকে, জন্তুর রক্ত, শরীর থেকে রক্তটা আস্তে আস্তে নির্যাস হয়ে একেবারে নিস্তেজ হয়ে যখন বের হওয়া শেষ হয় তখনই গরুটার মৃত্যু হয়। যতক্ষণ পর্যন্ত ওই গোশতের ভিতর থেকে রক্ত পরিপূর্ণ হালাল হওয়ার মতো বের না হবে ততক্ষণ পর্যন্ত এই গরুর রূহ বের হবে না। রূহ বের হবে না, এটা আমার নিয়ম নীতি। যখনই রক্ত সব বের হয়ে যাবে, তার গোশত হালাল হয়ে গেছে,
সকলে আস্তে করে আগুনটা বের না, এটা আমার নিয়ম নীতি। এবার আমরা পণ্ডিতি করি, কি পণ্ডিতি? ওখানে দুটো ফাট দিয়ে দাও, তাড়াতাড়ি কি সব হয়ে যাবে। এবার আসেন সমস্যাটা দেখা, আমরা গরুটা জবাই করেছি হালাল করার জন্য, কিসের করার জন্য? সে মৃত্যু হবে এক সময়, মৃত্যু হইলে আমার হালাল হয়ে গেল। এবার কোন ব্যক্তি যদি গরুটা তাড়াতাড়ি তার মৃত্যু বরণ করার জন্য, মারার জন্য ওই জায়গার মধ্যে আঘাত করে একটা রোগ আছে, যেই রোগটা মস্তিষ্কে তথা মগজ থেকে নিয়ে এই পাশ দিয়া এই মেরুদণ্ডের ভিতর দিয়া একেবারে পিছনের রাস্তা তথা আগের শেষ মাথা পর্যন্ত একটা সাদা রোগ থাকে। আমরা যখন গরু বানাই, গরুর মেরুদণ্ড যখন বানাই, তখন কালি দিয়া ফুসায়া এই রোগটাকে করি কি করি না? এবার আসেন, যখন এই জায়গায় আঘাত করা হয় মস্তিষ্ক থেকে, ওই রোগটা বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই গরুটা স্ট্রোক করে, ছাগলটা স্ট্রোক করে, দুম্বা স্ট্রোক করে, তারপরে কোট স্ট্রোক করে সাথে সাথে মারা যায়। জবাই করার কারণে যে মারা যাওয়ার কারণে আঘাত হইতো, ওই মারা যাওয়ার আগে আগে স্ট্রোক করে গরুটা মারা যাওয়ার কারণে মারা দুর্বলতা না, এই দুর্বলতা হয় না, এই দুষ্ট হওয়া আবার হয় না, আরাম করে। মাসালাটা স্বাভাবিক না জটিল? জটিল। জটিল। স্বাভাবিক না জটিল? জটিল। এই জন্য আমরা কোনো সময় চেষ্টা করবো না কি করার জন্য, চেষ্টা করবো। যদি করে ছুরি দেখার আগে একটা দুটো দিবেন, ছুরি আলাদা দিয়ে না, ওরা দিয়ে। এটা ওলামা একরামের জন্য এই মাসালা জানাটা ওয়াজিব, ফরজ। জানে না এটা পণ্ডিত করে, জানে না পণ্ডিত করে। আরেকটা হলো আশ্চর্য একটা কথা শুনে, গত 1 বছর 2 বছর আগে বিশেষ করে ইন্ডিয়ার হিন্দুরা একটা কথা উঠেছিল যে মুসলমানেরা কুরবানির নামে জন্তু হত্যা করে, কুরবানি করা বন্ধ করা দরকার।